জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ 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 জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গুরু হরি হরি শ্রী প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র চন্দ্র জয় রাধা বল্লভ বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র গৌরচন্দ্র জয় রাধা বল্লভ বল্লভ জয় 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 হে
চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে শ্রীনন্দনন্দন গোপীজন বল্লভ শ্রীরাধানায়ক নাগর নন্দনন্দন গোপীজন বল্লভ শ্রীরাধানায়ক নাগর শ্রীনন্দনন্দন গোপীজন বল্লভ শ্রীরাধানায়ক নাগর শ্রীনন্দনন্দন গোপীজন বল্লভ শ্রীরাধানায়ক নাগর সচিনন্দন নদিয়া পুরন্দর সচিনন্দন নদিয়া পুরন্দর সচিনন্দন নদিয়া পুরন্দর সচিনন্দন নদিয়া পুরন্দর সুরনর মুনি মন মোহন জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দা বন বন শ্রীরাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন মন দেবা বন দেবা রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাস রসিক বরনাগর নাগরি গণকৃত সেবা অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা বন দেবা শ্রীরাধারমণ রমণী মনমোহন বৃন্দাবন মন দেবা ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নব ঘন ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণ ধাম রে
গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর শ্রীরাম সুদাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতংশ ভজ চন্দ্রক চারুয়ব তংস চন্দ্রক চারুয়ব তংস শ্রীরাম রমণী মোহন বৃন্দাবন বন দেবা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জ রচিত রতিরঙ্গ কালিয়া দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর চিত রতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ চল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ বল শ্রী রাধারমণ রমণী মনাই হরিব বৃন্দাবন বন দেবা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা মন দেবা রাধারমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা বন্দে অহং শ্রী গুরা শ্রীগুরো পদ কমলং পদ কমল গুরু বৈষ্ণবা গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগান রঘুনাথান্বিত সজীব সাদ্বৈতং সাবধূতং সাবধূত পরিজন সহিত হরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব চৈতন্য দেবা শ্রী রাধা কৃষ্ণ পাদ রাধা কৃষ্ণ পাদ গণললিতা শ্রী বিশাখান্বিত আনন্দ লীলাময় লীলাময় বিগ্রহায় হে মাধদিব্য ছবি সুন্দরায় সুন্দরায় দশময়ে মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে নমো নমস্তে জ্ঞানন্দমহং বন্দে মহাগে বন্দে লম্বিতকুণ্ডলম লম্বিত কুণ্ডলা চৈতন্যাগ্রজোরূপেণ রজরূপেণ পবিত্রীকৃত ভূতল ভূতল বৃন্দাবৈ তুলসী দেবৈ তুলসী দব্বৈ প্রিয়া বৈ কেশব কেশবসচ কৃষ্ণ ভক্তি প্রদে পদে দেবী নমো নমো গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ দদালয়ে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ
ভক্তায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো কণ্ঠাগল্পদর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অবতারে অবতারে অবতারের সারে আমার গোরা গোরায় বলো বলো এমন অবতার অবতার তব কারো রে আহামরি অব তারো রে
অবতারের সার মরি আহা মরি রে আহা মরি রে অবতারের সার মরি আহা মরি রে আহা মরি রে অবতারে এর সার অবতারের সার গোরায় অবতার কেন না ভজিলি তারে করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে করি নির্বাক গেল না পিয়া আপন করম ফেরে অবতার সার গোরায় অবতার কেন না চেনেলি তারে অবতার সার গোরায় অবতার কেন না চিনিলে তারে করিনি রে বাস গেল না পিয়াস করি নির্বাক গেল না পিয়াস আপন করম ফেরে করি নির্বাক গেল না পিয়াস আপন করম ফেরে কেন না চেনিলি তারে জয় নিতাই সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমলে আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর সংকীর্তনের চূড়ামণি কলি পাবনাবতার যার করুণার কোনো অন্ত নাই, বাঙালি জাতির চরম সৌভাগ্য যে বাংলার মাটিতে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এবং তারই অভিন্ন তনু নিতাই চাঁদ এসেছেন এই বাংলার বুকে। সেই জন্যে এই নিতাই গৌর যদি না আসতেন এই রকম পরিবেশ আমরা পেতাম না। এই সুস্থ সংস্কৃতির সঙ্গে মানুষের পরিচয় ঘটত না, ভজন সাধনের সঙ্গে পরিচয় ঘটত না। কারণ কলিযুগের একটাই ভজন, সেটা হচ্ছে নাম সংকীর্তন। ধর্ম পালন বলুন, ভজন বলুন, সাধন বলুন, উপাসনা বলুন, সব কিন্তু এই হরি সংকীর্তন। কারণ শাস্ত্র বলেছে যে কলের দোষণ নিধে রাজন্নস্তি ঝেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। শ্রীমদ্ ভাগবত বলছেন যে হে মহারাজ পরীক্ষিত, কলিযুগের অনেক দোষ, কলি হচ্ছে দোষের খনি, সত্য ত্রেতা দাপর কলি, তার মধ্যে কলিযুগেই সব থেকে পাপ বেশি। ধর্ম এখানে এক পায়ে দাঁড়িয়ে আছে, 3 পাদ অধর্ম, 1 পাদ ধর্ম।
কলিযুগে। সেই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, তবুও কলিযুগকে প্রণাম জানাচ্ছি। কেন না, অন্যান্য যুগে মানুষের সাধন ভজনের অনেক কষ্ট হয়েছে। ভগবানকে পেতে গেলে, তার কৃপা লাভ করতে গেলে তপস্যা করতে হয়েছে সত্য যুগে। ত্রেতা যুগে যজ্ঞ করতে হয়েছে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। দাপর যুগে নিষ্ঠা ভরে পূজা করতে হয়েছে, সেবা করতে হয়েছে। আর এই কলিযুগে কোনো কিছুর প্রয়োজন নাই। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কেবলমাত্র এই হরি সংকীর্তনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। শুধু হরিবোল বলা আর হরি কীর্তন শোনা, খুব সহজ পথ না মায়েরা? তপস্যা করতে হলো না, যজ্ঞ করতে হলো না, তাহলে কলি তো বেশি পেল। বলছে এক বাবার 4 ছেলে। তো বাবা বলছেন আমার বয়স হয়েছে, আমি তোমাদের বুদ্ধি পরীক্ষা করতে চাই। সকলকে সমান সংখ্যক কিছু টাকা দিয়েছে, ধরুন 1 লাখ টাকা করে দিয়েছে 4 ছেলেকে। বলছে তোমরা 1 বছর পরে এই টাকাটাকে ব্যবসায় খাটিয়ে কে কেমন লাভ করতে পেরেছো 1 বছর পরে দেখা করবে। প্রত্যেকেই 1 লক্ষ টাকা করে দিয়েছে। এবার 1 বছর পরে বড় ছেলে এসে বলছে বাবা আপনি যা দিয়েছিলেন আমাকে, আমি একবারে দ্বিগুণ করে নিয়েছি। আপনি 1 লক্ষ দিয়েছিলেন, আমি 2 লাখ টাকা রোজগার করেছি, এই দেখুন। বলছে সে তো তোমাকে দেখেই বোঝাচ্ছে, খুব ভালো, এই তো চাই। এবার মেজ ছেলেকে বলছে তুমি না বাবা, আমি দাদার মতো অতটা পারিনি, তবে একটু বাড়িয়েছি। আপনি 1 লক্ষ দিয়েছিলেন, আমি আরো 50,000 রোজগার করেছি। তখন বাবা বলছে তুমিও আর মন্দ কিসে। এইবার সেজ ছেলে সে বলছে বাবা আমি খুব একটা লাভ করতে পারিনি, তবে মূলধনটাও হারাইনি। আপনি যেটা দিয়েছিলেন সেটা আমার আছে। এইবার ছোট ছেলেকে ডেকে বলছে তুমি। ছোট ছেলে তখন ঝরঝর করে কাঁদছে, ছেঁড়া জামা, ময়লা কাপড়, মনে হচ্ছে কতদিন খেতে পায় না। বাবার চরণে পড়ে হাউ হাউ করে কাঁদছে, বাবা আমার সব গেছে, আমার সব গেছে। কি হয়েছে তোমার? না আপনি যা দিয়েছিলেন সব হারিয়েছি, এবং বাজারে কিছু আমার দেনাও হয়ে গেছে। আপনি যেটা দিয়েছিলেন সেটা তো চলেই গেছে, আবার কিছু ঋণ হয়ে গেছে। তখন বাবা চিন্তা করলেন আমারই তো ছেলে, সকলের বুদ্ধি তো সমান নয়। ছেলে যদি হারিয়েই ফেলেছে, একে তো ত্যাগ করা যায় না। আর একে যদি আরো আমি দিই, এ আরবার হারাবে। কিন্তু এমন একটা বস্তু দেব, ও যতই হারাক কোনোদিন শেষ হবে না। তখন বাবা কি করলেন না, আলমারি খুলে একবার সিন্ধুকের মধ্যে আবার একটা বাক্স, সেটাতে ছিল একটা মণি। সেই মণিটি বের করে ছোট খোকাকে দিচ্ছেন। ছোট খোকা এই নাও, এই মণিটা তুমি গ্রহণ করো। আর এই মণি প্রত্যেক দিন সোনা প্রসব করবে। কি প্রসব করবে? সোনা। কত দাম বলুন তো? কোনোদিন তোমার অভাব হবে না, এই নাও। তখন এই 3 ছেলে মনে মনে ভাবছে ওই ছোট ছেলে সব হারিয়েছিল বলে বাবা একবারে নিজের কণ্ঠমণি দান করলেন। আমরাও যদি সব হারিয়ে আসতে পারতাম, তাহলে ওই বাবার ওই ছোট ছেলের মতো আমরাও যদি হারিয়ে আসতে পারতাম, বাবা আমাদেরকেও দিত। তখন বাবা বললেন শোনো, তোমরা দুঃখ করো না। এই যে ছোট ছেলে,
ওকে এমন বস্তু আমি দান করেছি, তোমরা হিংসা করো না, এতে তোমরাও ধন্য আর ও নিজেও ধন্য। এটা গেল একটা দৃষ্টান্ত। এবার সিদ্ধান্ত কি? ওই বাবাকে আর ওই চার ছেলেই বাকে। বাবা হচ্ছেন স্বয়ং ভগবান, আর চার ছেলে মানে সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে সত্য যুগে ছিল একবারে চার পোয়া ধর্ম। সেই জন্যে বলছে বাবা আপনি যা দিয়েছিলেন আমি দ্বিগুণ করেছি। ভজন সাধনের ক্ষমতা খুব বেশি। ত্রেতা যুগে একটু কমেছে, বলছে বাবা আমি অতটা পারিনি, তার মানে ভজন সাধন ছিল কিন্তু সত্য যুগের মতো নয়। দাপর বলছে বাবা আমি মূলধনটা হারাইনি, মানে সেবা পরিচর্যা। আর কলি বলছে আমার সব গেছে। যে যুগে আমরা বাস করছি এতে পূজা অর্চনা ভজন ধর্ম তপস্যা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব ভেজাল। তাহলে মানুষ উদ্ধার পাবে কি করে? তখন বাবা মানে ভগবান ওই কলিযুগের জন্যে যেটা ওই যে বললাম আলমারিতে রেখেছিল, ওটা কি? ওটা রাধারানীর প্রেম ভান্ডার। আলমারি মানে বাইরের আলমারি নয়, রাধারানীর প্রেম ভান্ডারের থেকে ওই কৃষ্ণ প্রেম এনে দিলেন কলিযুগকে। যে শোনো কলি, এই যে প্রেম মণি তোমাকে দিলাম, তুমি এই সব যুগের চেয়ে শ্রেষ্ঠ, সব দাদাদের থেকে মানে সত্য ত্রেতা দাপর এই তিনজনের থেকে তুমি শ্রেষ্ঠ। কেন না তুমি সব হারিয়েছো, আর এই যে প্রেম তুমি লাভ করছো এটা কোনো যুগে আমি দান করিনি। আর এই প্রেমের কারণে মানুষকে আর তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা করতে হবে না, কেবল হরি সংকীর্তনের মধ্যেই ভগবানকে পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল। সেই জন্যে বললেন যে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজের। এমন আমাদের সৌভাগ্য, কেবলমাত্র হরি সংকীর্তন শ্রবণ করলেই হলো আর মুখে বললেই হলো। সাধন বড় সোজা এই যুগে, ভজন বড় সোজা। সাধন বড় সোজা এই যুগে, ভজন বড় সোজা। সাধন বড় সোজা এই যুগে, ভজন বড় সোজা। হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা। নামে হয় হরির পূজা। হরি নামে হয় হরির পূজা। হরি নামে হয় হরির পূজা। সাধন বড় সোজা রে, ভজন বড় সোজা। হরি নামে হয় হরির পূজা। হরি নামে হয় হরির পূজা। সাধন বড় সোজা রে, ভজন বড় সোজা। সাধন বড় সোজা রে, ভজন বড় সোজা। এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এটাতে ভগবানের পূজা হয়ে যাচ্ছে, ভগবানের সেবা হয়ে যাচ্ছে। আলাদা করে পুজো করলেও পূজা, আবার কীর্তন শুনলে বা কীর্তন করলে, কেউ যদি ঠিকঠাক কীর্তন শোনে, কায় মন বাক্য এক করে যদি কীর্তন শ্রবণ করে, সেটাও ভগবানের সেবা। আর কেউ যদি সত্যিকারের ঠিকঠাক কীর্তন করে, সেটাও ভগবানের সেবা। তাহলে এত সুবিধা এই কলিযুগের জন্যে। সেই জন্যে শাস্ত্র বলছে ধন্য কলিযুগ রে চৈতন্য অবতার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, ধন্য কলিযুগ রে চৈতন্য অবতার। এই কলিযুগে ভগবান এমন প্রেমময় ভাবে এসেছেন,
যেমন কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের মধ্যেই হরিকে পাওয়া যায়, আবার দেখুন ভগবানের কেমন অশেষ কৃপা যে কোনো অস্ত্র ধরলেন না। রাম অবতারে যুদ্ধ করেছেন, সত্যযুগে যুদ্ধ করেছেন, দাপর যুগে কৃষ্ণ অবতারে যুদ্ধ করেছেন, কিন্তু কলিকালে কোনো যুদ্ধ নয়, কেবল হরিনামের দ্বারায়, প্রেমের দ্বারায় অসুরকে পর্যন্ত হরিনামের মালা ধরিয়েছে। এমন ভগবান আমরা আর কোথায় পাবো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি জয় নিতাই। একটা কথা না বলেই পারি না, এই যে এত সুন্দর অনুষ্ঠান পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে, এগুলো কিন্তু সব জায়গায় মেলে না, সকলে এই প্রসঙ্গ বোঝে না। আমরা মনে করি পূর্বপুরুষকে পিণ্ড দান করলেই সব কিছু হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছে পূর্বপুরুষ শুধু যে পিণ্ড দান করলেই স্বর্গে যায় তা নয়। এই যে একটা অনুষ্ঠান পূর্বপুরুষের উদ্দেশ্যে, নরোত্তম ঠাকুর বলেছেন দেবলোক পিতৃলোক পায়ে তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। আপনার পূর্বপুরুষগণ পর্যন্ত সুখ পাবেন যদি তার বংশের ছেলে মেয়েরা এই হরি সংকীর্তনের মধ্যে যুক্ত থাকেন। সমস্ত দেবতারা সুখ পাবেন যারা রাধা কৃষ্ণের ভজনের সঙ্গে যুক্ত, কীর্তনের সঙ্গে যুক্ত। একদিকে পূর্বপুরুষকে পিণ্ডদান করা হয়ে যাচ্ছে, তারা আনন্দ পাচ্ছে, এবং যদি নরকেও থাকে এই কীর্তনের মাধ্যমে বলছে কুলাং পবিত্রাং জননী কৃতার্থাং সা বসতিশ্চ বসুন্ধরা ধন্যা মৃত্যন্তি স্বর্গে পিতর পিতরেশাং যেষাং কুলেন বৈষ্ণবনা মধ্যেও। যে বংশে হরি সংকীর্তনের অনুষ্ঠান হয়, যে বাড়িতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেন, সেই বংশ ধন্য হয়, তার জননী পর্যন্ত ধন্যা হন, সেখানের মাটি পর্যন্ত পবিত্র হয়ে যায়, আর পূর্বপুরুষগণ আনন্দে নৃত্য করতে করতে স্বর্গে চলে যায়। চিন্তা করুন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। তারা যেখানেই থাকুন, তারা এই সংসারের প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ করে এবং সাধু সাধু বলে, শাস্ত্রের কথা। তো এই যে বৈষ্ণব আন্দোলন, এই যে নাম সংকীর্তনের আলোড়ন, এর সঙ্গে যারা যুক্ত তারা ধন্য, আর যারা যুক্ত হতে পারেনি তাদের দুর্ভাগ্য। সেই জন্য বৈষ্ণব কবি বলছেন অবতার সার গোরায় অবতার, কেন না চিনিলি তারে। যতবার ভগবান এসেছেন প্রত্যেকবারেই যুদ্ধ করেছেন, আর কলিযুগে যে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হয়ে এলেন, এ যুগে যুদ্ধ নয়, নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে হরি বলে জগৎকে হরি বলালেন। এমন ভগবান কোথায় পাবো? এই ভগবানকে যদি ভজন না করি, এখনো যদি নিতাই গৌরাঙ্গের চরণে আমরা আশ্রয় না নিই, আমাদের অবস্থা কেমন? করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। যেমন জলের মধ্যে বাস করে কেউ যদি তৃষ্ণার্ত হয়, জলের মধ্যে বাস করছেন, সেখানে আপনি পিপাসায় আপনার কণ্ঠ ফেটে যাচ্ছে, তাহলে আপনার দুর্ভাগ্য। আপনি জলে আছেন, একটু জল পান করতে পারছেন না, আর সকলকে বলছেন আমাকে জল দাও জল দাও, তুমি তো নিজেই পান করতে পারবে। ঠিক সেই রকম আমরা গৌর দেশের মানুষ,
এই বাংলার মানুষ, যে বাংলার চৈতন্য মহাপ্রভু সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও হরে কৃষ্ণ নাম প্রচার হয়েছে মহাপ্রভুর কৃপায়, আর সেই বাংলার মানুষ হয়ে যদি চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় না গ্রহণ করি, তাহলে আমাদের অবস্থাটা কেমন না ওই জলে বাস করে পিপাসায় গলা ফাটার মতো। তাই কবি কত চিন্তা করে বলছেন, করিনি রে বাস গেল না পিয়াস আপন গরম ফেরে। জলে বাস করছি কিন্তু পিপাসায় গলা ফাটছে। বাংলায় বাস করছি, চৈতন্যদেবকে চিনি না, এ হয়? এমন দুর্ভাগ্য কারো যদি থাকে, তার মরে যাওয়াই ভালো। কণ্টকের তরু সেবিলি সদাই, কণ্টকের তরু সেবিলি সদাই, অমৃত ফলের আসে। কণ্টকের তরু সেবিলি সদাই, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বেশে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। কি সুন্দর কথা দেখুন, বৈষ্ণব কবি লিখেছেন, বলছে কণ্টকের তরু মানে কাঁটার গাছ, সদাই সেবিলি। একটা কাঁটা গাছ লাগিয়ে তাতে জল ঢাললে কি লাভ হবে? কাঁটাই বাড়বে, মিষ্টি ফল পাওয়া যাবে? তাহলে সংসার হচ্ছে কাঁটার গাছ, এর সেবা করলে কোনোদিন প্রেম ভক্তি পাওয়া যাবে না। সংসারে থাকবো, সংসার জীবন পালন করব, কিন্তু আসল কাজটা ভুলে গেলে চলবে না। সেটা কি না, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেমের ঠাকুর গৌর সুন্দর, যার চরণে শরণাগত হলে প্রেম ফল পাবি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে বিষ চোখে দেখলি? কেন বাংলায় তুই জন্মগ্রহণ করলি? ওরে মন, ঠিক তোর জন্মে। আবার বলছেন, এক একটা উদাহরণ দিচ্ছেন, এই সংসার হচ্ছে কাঁটার বৃক্ষ আর গৌরাঙ্গ হচ্ছে প্রেমের বৃক্ষ। যেমন কাঁটাতে, কাঁটা গাছের সেবা করলে গায়ে আঁচড় লাগতে পারে, পারে কেন? লাগছে তো। সংসারে কে সুখে আছে বলুন? এই সংসারে কেউ সুখে আছে? তিনটে জ্বালা সব সময় আমাদেরকে দগ্ধ করছে, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। কিন্তু গৌরাঙ্গের চরণে যারা শরণাগত হয়, তাদের ওই ত্রিতাপ জ্বালা থাকে না। হারো বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, বড় শীতল বলিয়া আগুন পোহালি, বারল বজরতা। শীতল বলিয়া আগুন পোহালি, বারল বজরতা। হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ। ওরে কলির মানুষ, সোনার হার পরলি, মুক্তোর মালা পরলি, কিন্তু নামের মালা পরলি না। ওই সোনার হার
ওই দামি হার তোদেরকে কোথায় নিয়ে যাবে? সমননগরে জমালয়ে নিয়ে যাবে। ওই মালা হচ্ছে যমের দূত স্বরূপ। আর যে মালা পরলে ভগবানের চরণ পাবি, গোলক বৃন্দাবন পাবি, সেই হরি নামের মালা পরলি না। গোরানা ভোজিয়া সংসার সেবিলি, না শুনিলি সাধুর কথা। পুরানো ভোজিয়া সংসার সেবিলি, না শুনিলি সাধুর কথা। ওরে মন গোরানা ভোজিয়া সংসার সেবিলি, না শুনিলি সাধুর কথা। তোদের ইহ পরকাল দুকালো খোয়ালি, ইহ পরকাল দুকালো খোয়ালি। ইহ পরকাল দুকালো খোয়ালি, খাইলে লোচন মাথারে, খাইলে লোচন মাথা। ইহ পরকাল দুকালো খোয়ালি, খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা। বলছে গৌরাঙ্গ না ভজন করে সংসারের ভজন করলি, এতে লাভ কি হলো? বৈষ্ণবের কথা শুনলি না, সাধুর চরণ আশ্রয় করলি না। ইহ পরকাল দুকালো খোয়ালি, ইহকালও গেল আর পরকালও গেল। নিজের মাথা নিজেই খেলি। সেই জন্যে আমরা বাংলায় যখন জন্মগ্রহণ করেছি মা, আমাদের চরম সৌভাগ্য, আমাদের দেশের মাটি, এই বাংলার মাটি অতি পবিত্র মাটি, যে বাংলায় চৈতন্য মহাপ্রভু এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, শ্রীবাস পণ্ডিত এসেছেন, অদ্বৈত আচার্য এসেছেন এই মাটিতে। আবার পরবর্তীকালে রামকৃষ্ণ দেব এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, কাজী নজরুল ইসলাম এসেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ এসেছেন। কত মনীষীর চরণধূলি এই বাংলায় পড়ে আছে, যারা আমাদেরকে কতভাবে শিক্ষা দিয়েছেন। ওই যে বিশ্বকবি গিয়েছেন যে তুমি যদি মানুষ হতে চাও তাহলে তুমি নিজেকে বড় ভেবো না। যেমন মহাপ্রভু বলেছেন ত্রিনাদোপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মানদেনাং কীর্তনীয় সদা হরি। তুমি যদি ভগবানের কীর্তন করতে চাও, শুধু নিরামিষ খেলেই হবে না, শুধু তিলক সেবা করলেই হবে না, নামের মালা পড়লেও হবে না, তোমার স্বভাবে পরিবর্তন আনতে হবে। সেই স্বভাবগুলো কি না? তৃণাদপি শুনিছেন, ঘাসের থেকেও তোমাকে নিচু হতে হবে, বৃক্ষের থেকেও সহিষ্ণু হতে হবে, মান সম্মান নিয়ে চিন্তা করা চলবে না এবং সকলকে সম্মান দিতে হবে। তারপর বদনে হরে কৃষ্ণ নাম গাইবে। তাহলে দেখুন মহাপ্রভু বলছেন যদি ভগবানকে ভালোবাসবে, যদি কীর্তনে ফল পেতে চাও, তাহলে নিজেকে বড় ভেবো না, নিজেকে সবসময় ছোট ভাববে। যে ছোট ভাবে সেই তো বড়। আর যে বলে আমার থেকে আর কেউ নাই, আরে মশাই আমি কেন ওই তিরপলে বসে কীর্তন শুনবো, তার দ্বারা কৃষ্ণ ভজন হবে? তেমনি বিশ্বকবিও বললেন হে ভগবান, যেখানে যেখানে তোমার চরণ ধুলি, যেখানে যেখানে বৈষ্ণবের চরণ ধুলি, সেখানে আমার মাথা নত করে দাও। তাই আমরা ধন্য হয়েছি, আমাদের বাংলায় এত মনীষী এসেছে, স্বয়ং ভগবান এসেছে। সেই পথকে, তাদের মতকে যদি অনুসরণ করি তাহলেই আমরা বাংলার মানুষ বলে গর্ব করব। আর যদি তাদের কথা না শুনি, তাদের মত না মানি, তাহলে আমরা মানুষ নামের পশু, মানুষ নামের পশু। কারণ মানুষের সঙ্গে পশুর একটাই তফাৎ, সেই তফাৎটা হচ্ছে ধর্ম চেতনা। বাকি মানুষেরও যা পশুরও তো তা।
আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেকং পশুবে নরানাম ধর্মাধিকেশ অধিক তেষাম বিশেষম ধর্মে নহীনা পশুবে সমানা। বলছে আহার নিদ্রা ভয় মৈথুন এটা মানুষেরও আছে আর পশুরও আছে। মানুষও আহার করে, পশু আহার করে। মানুষ না হয় রান্না করে খায় আর পশু কাঁচাই খায়। মানুষও ঘুমায়, পশুও ঘুমায়। মানুষও কাজ করে, পশুও কাজ করে। মানুষের বংশবৃদ্ধি আছে, পশুরও আছে, কিন্তু তফাৎ কোথায়? না, পশু কৃষ্ণ ভজন করতে পারে না, পশুর ধর্মজ্ঞান নাই। যে মানুষ কৃষ্ণ ভজন করে না, ধর্ম সম্পর্কে জানে না, সে মানুষ পশুরই সমান। ধর্মে নহীনা পশুভে সমানা। তাই এই যে গৌর ভজন, এই জগতের শ্রেষ্ঠ ভজন মহাপ্রভু যে দিয়েছেন আমাদেরকে কৃষ্ণ ভজন, জগতের শ্রেষ্ঠ ভজন। স্বয়ং মহাদেব নেমে এসেছেন কৃষ্ণ ভজন করবেন বলে। মহাদেব নেমে এসেছেন অদ্বৈত আচার্য রূপে। সেই অদ্বৈত আচার্য বহু বছর গৌরাঙ্গের সহচর হয়ে, যে অদ্বৈত আচার্য কলির জীবের দুর্দশা দেখে এসো মদন গোপাল বলে কেঁদে কেঁদে তুলসী পাতা দিয়ে ভগবানকে নামিয়ে এনেছিল, সেই অদ্বৈত আচার্য একদিন মহাপ্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু আমি অনেক দিন তোমার সঙ্গ পেলাম, আমার ডাকে তুমি গোলকের আসন ছেড়ে এই ভুলোকে ধুলার ধরণীতে খেলা করতে এলে, আমি ধন্য। কিন্তু আমার একটা বাসনা আছে, আমি যেন আবার তোমার ভক্ত হতে পারি, এই মাটিতে যেন আবার জন্ম নিতে পারি, আবার যেন এই ধুলা গায়ে মাখতে পারি, আবার যেন প্রাণ ভরে হরিনাম গাইতে পারি। নিতাই গৌর হরিব। এটাই তো প্রার্থনা করি আমরা ঠাকুরের কাছে। অনেক কিছু চাই যে ঠাকুর বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, ছেলে দাও, মেয়ে দাও, কিন্তু ভক্তরা কি চাইছে দেখুন, যে যদি জন্ম দাও। বিদ্যাপতি ঠাকুর বলেছেন, কি যে মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতায়তি পুন 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 জ্ঞানমতি রহু তুয়া পরসঙ্গ পরসঙ্গ। ঠাকুর যদি পৃথিবীতে আবার আসতে হয়, যেন তোমার সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি। ভগবানের কাছে আর কিছু চাইবেন না, না চাইলে অনেক বেশি পাবেন, আর চাইলে অনেক কম পাবেন। একটা জিনিস চাইবেন, সেটা হচ্ছে ভক্তি, প্রেম। যে হে ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, আমি যেমন তোমার নাম করতে করতে চোখের জলে ভাসতে পারি, যেন বদন ভরে গাইতে পারি, যেন বদন ভরে গাইতে পারি, যেন বদন ভরে গাইতে পারি, যেন নয়ন জলে ভাসতে পারি।
যেন বদনে ভরে নামে গাইতে পারি। আমি যতবার ভাবে আসব যাব, যেন বদনে ভরে নামে গাইতে পারি। আমি যতবার ভাবে আসব যাব, যেন বদন ভরে গাইতে পারি। যতবার ভবে আসিব যাব, প্রভু আর আমি কিছু চাই না। যতবার ভবে আসিব যাব, যেন বলিতে পারি হরি হরি, বদন ভরে নামে গাইতে পারি। বলতে পারি হরি হরি, বদন ভরে নামে গাইতে যেন পারি। বলতে পারি হরি হরি। যতবার ভবে আসব যাব। এইটুকু ঠাকুরের কাছে চাইবেন যে আর কিছু চাই না, তোমার ওই প্রেম সম্পদ আমাকে দাও, যেন তোমার নাম করতে করতে নয়নঙ্গলদাশ্রুধারয়া বদনং গদ গদরুধয়া গিরা পুলকৈর্নিচিদং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে ভগবান, কবে তোমার নাম করতে করতে নয়নে অবিরত অশ্রু বহির্গত হবে, কবে কৃষ্ণ বলতে বলতে কণ্ঠরুদ্ধ হবে, গদগদ হবে, কবে সর্বাঙ্গ পুলকিত হবে, এমন দশা আমার কবে হবে? কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কি সুন্দর একটি বহু পুরানো দিনের পুরাতনী গান, মহাজনের লেখা। কি প্রার্থনা দেখুন, এই সংসার সর্বশ্রেষ্ঠ কেন না, এখানেই তো কৃষ্ণ ভজ। সংসারটাকে যদি কৃষ্ণময় করতে পারে, হে ভগবান, সেদিন আমার কবে হবে? কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে আমার সে প্রেম সঞ্চার, কবে হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, আমার নয়নে বহিবে প্রেম অশ্রুধা, কবে হবে আমার এ প্রেম সঞ্চার, কবে হবে আমার এ প্রেম সঞ্চার, কবে হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, কবে নয়নে বহিবে প্রেম অশ্রুধা, কবে হবে মোর সে প্রেম সঞ্চার, কবে হবে মোর সর্বজীবে
কবে যাবে মোর সর্বমোহ মায়া, কবে হবে মোর সর্বজীবে দয়া, কবে যাবে মোর সর্বমোহ মায়া, কতদিনে খর্ব হবে মম কায়া, রজতে লুণ্ঠিত হবে অনিমা, কবে হবে আমার সে প্রেম সঞ্চার, কবে হবে আমার সে প্রেম সঞ্চার। বলছে কবে আমার সংসারের মায়া দূরে যাবে, কবে তোমার ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলতে পারবো, কবে মধুর বৃন্দাবন যেতে পারবো, কবে হবে মোর শুদ্ধ প্রাণ মন, কবে হাম যাব প্রেম বৃন্দাবন, কবে হবে মোর শুদ্ধ প্রাণ মন, কবে হাম যাব মধুর বৃন্দাবন, কবে হবে মোর শুদ্ধ প্রাণ মন, কবে হাম যাব প্রেম বৃন্দাবন, সংসার বন্ধন, আহা, কবে আমার সংসার বন্ধ হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, হবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে মোর সে প্রেম সঞ্চার, জয় হবে মোর সে প্রেম সঞ্চার, কবে হবে মোর সে প্রেম সঞ্চার। কবে মধুর বৃন্দাবনে গিয়ে সেখানে কি করব, মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে নিয়ে চির বৈরাগ্যের ঝুলি, মাখি সর্বঙ্গে ভক্ত পদ ধুলি, ওরে মন আমার ওরে মন আমার, সর্বঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে নেব চির বৈরাগ্যের ঝুলি, পিব প্রেম বাড়ি তুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার, নেব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনা, পিব প্রেম বাড়ি, পিব পিব মানে পান করব, পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, পিব প্রেম বাড়ি দুই হাতে
হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনা হবে হবে সে প্রেম সঞ্চার কবে হবে মোর সে প্রেম সঞ্চার হবে হবে মোর সে প্রেম সঞ্চার কবি হবে মোর সে প্রেম সঞ্চার। এই হচ্ছে প্রার্থনা। এগুলো ভগবানের কাছে প্রার্থনা যে এই দিনগুলো আমার জীবনে কবে আসবে, কবে বৃন্দাবনে গিয়ে যমুনার জল পান করতে পারবো, ধুলায় গড়াগড়ি দিয়ে হা রাধে বলতে পারবো, কবে সেদিন হবে। প্রেমে পাগল হয়ে নাচিব গাহিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব। প্রেমে পাগল হয়ে নাচিব গাহিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব। পাগল হয়ে আজীব গাহিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি কাঁদিয়ে জগতে কাঁদাব, আপনি কাঁদিয়ে জগতে কাঁদাব। কবে হরিপদে নৃত্য করিব বিহার, আপনি কাঁদিয়ে জগতে কাঁদাব। হরিপদে নৃত্য করিব বিহার। কবে হয়ে পূর্ণ কাম বলব হরি কবে হয়ে পূর্ণ কাম বলব হরি নাম। নয়নে বহিবে প্রেময় শ্রোধার। কবে হবে সে প্রেম সঞ্চার, কবে হবে মোর সে প্রেম সঞ্চার। কবে হবে মোর সে প্রেম সঞ্চার, কবে হবে মোর সে প্রেম সঞ্চার। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। তো সেই অদ্বৈত আচার্য যিনি গৌরাঙ্গকে অত্যন্ত ভালোবাসতেন, যিনি কলির জীবের দুঃখ দুর্দশা দর্শন করে গোলক থেকে ভগবানকে নামিয়ে আনলেন, সেই অদ্বৈত প্রার্থনা করছে যে পরবর্তীকালে যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমি জন্ম পাই, কৃষ্ণ ভক্তের ঘরে যেন জন্ম পাই। কেন না, কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম পেলে কৃষ্ণ ভজন করে আনন্দ হয়। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ঠিক আছে, তোমার আবার জন্ম হবে, কৃষ্ণ ভক্তের ঘরে তুমি জন্ম নেবে। তাই মহাপ্রভু চলে যাবার পরে, অপ্রকটের পরে অদ্বৈত আচার্য পুনরায় জন্মগ্রহণ করলেন। আমাদের মেদিনীপুর জেলার শেষ ভাগে, উড়িষ্যার বর্ডার, ওইখানে অদ্বৈত আচার্য পুনরায় জন্মগ্রহণ করলেন সদ্গোপ পরিবারে। তার নাম হয়েছিল প্রভু শ্যামানন্দ। স্বয়ং অদ্বৈত আচার্য পরবর্তীকালে ওই কৃষ্ণ মণ্ডলের ঘরে দুরিকা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ওই যে শ্যামানন্দের চরিতাবলী, কিভাবে তার কৃষ্ণ ভজন, কিভাবে তার বৃন্দাবনে গমন, কিভাবে তার রাধারানীর কৃপা প্রাপ্তি, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ভক্তের চরিত্র শ্রবণ করলে মন পরিষ্কার হয় এবং ভগবানের চরণে মতি হয়। তাই
গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর, এখনো আছে, জায়গাটি খুব সুন্দর। ওইখানে খুব দরিদ্র পরিবার, ওই কৃষ্ণ মণ্ডল, গরিব মানুষ, সেই দারিদ্রতার মধ্যেও স্বয়ং অদ্বৈত আচার্য কিভাবে জন্মগ্রহণ করলেন। ওই কৃষ্ণ মণ্ডল রথযাত্রার সময় পুরী ধামে জগন্নাথ দর্শন করে প্রার্থনা করেছিলেন, হে জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কালিন্দিতটো বিভিন্ন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মামরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বলো বলো জগন্নাথ দেব কি জয়। বলভদ্র দেব কি জয়। সুভদ্রা মাই কি জয়। নীলাচল ধাম কি জয়। কৃষ্ণ মণ্ডল ভগবানের চরণে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, তুমি তো সবই পারো, আমি তোমার কাছে গাড়ি বাড়ি চাই না, আমি একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। দেখুন মায়েরা, আমরা সবাই চাই ছেলে যেন চাকরি করে, এমন একটি ছেলে দাও যেন অনেক টাকা রোজগার করে, অনেক নাম হয়। কিন্তু কৃষ্ণ ভক্ত কি চাইছেন, যে আমার ছেলে কোটি কোটি টাকার মালিক হোক, এটা আমি চাই না। হে জগন্নাথ, হে ভগবান, যেন তোমার চরণে প্রণাম করতে পারে, তোমার ভক্ত হতে পারে, আমি ছেলের মুখে যেন কৃষ্ণ নাম শুনতে পারি। ছেলের মুখে তুমি কৃষ্ণ নাম শুনবে। জগন্নাথ যেন আশ্চর্য হলেন, আমার কাছে অনেকেই আছে, অনেক কিছু চায়, কেউ বলে ছেলে দাও, কেউ বলে মেয়ে দাও, কেউ বলে গাড়ি বাড়ি দাও, কেউ বলে চাকরি দাও, কিন্তু এ বলছে কৃষ্ণ ভক্ত সন্তান। হ্যাঁ, জগন্নাথ বললেন তথা। বলছি, ওগো দুরিকা, আমি জগন্নাথের কাছে চেয়েছি যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর জগন্নাথের কৃপায় সত্যিই একদিন ওই গরিবের ঘরকে আলো করে একটি সন্তান জন্ম নিল। কি সুন্দর দেখতে হয়েছে গো, কি সুন্দর দেখতে হয়েছে। ধারেন্দাতে জনমিলা দুঃখী মন্ডল,
হরেন রাতে জন্মিলা দুঃখী মণ্ডল হরেন রাতে জন্মিলা দুঃখী মণ্ডল মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ 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 মণ্ডল পুত্রঘেরি পিতা মাতার আনন্দ না ধরে হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্রঘেরি পিতা মাতার আনন্দ না ধরে আহা পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে ধ্বনি করে গো ধ্বনি করে গো ধ্বনি করে গো হারেন নারে রমণী গণে উলুধ্বনি করে গো নারে রমণী গণি ধ্বনি করে গো নারে রমণীগণ ধ্বনি করে গো 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 পুত্র মুখ দর্শনে ধ্বনি করে ওই পুত্র মুখ দর্শনে শঙ্খ ধ্বনি করে গো হরি বলে বলে গো হরি বলে বলে গো হরি বলে বলে গো হরি বলে বলে হারেন নানি বাসি যত হরি বলে বলে গো হারেন্দানি বাসি যত আনন্দে বাহু তুলে 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 হারেন্দানি বাসি যত হরি বলে বলে গো ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো হরি ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো বাহু তুলে হরি বলে ভক্ত গো বাহু তুলে হরি বলে ভক্ত গো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সবাই হরি হরি বলে আনন্দ ধরে না সবাই হরি হরি বলে আনন্দ ধরে না কি সুন্দর কি আনন্দের কথা কৃষ্ণ মণ্ডল এত সুন্দর ছেলে হয়েছে পাড়ার মেয়েরা এসে বলছে ও দুরিকা একবার তাকিয়ে দেখ কি সুন্দর ছেলে কি সুন্দর ছেলে যেন দেবে শিশু এসে এ মানুষ নয় এ মানুষ নয় মানুষ নয় সাবধানে রাখবি এই ছেলেকে এই সর্বসুলক্ষণ যুক্ত যেন দেবতা দেবে শিশু এসে ঘর আলো করেছে যেন দেবে শিশু এসে ঘর আলো করে যেন দেবে শিশু এসে ঘর আলো করেছে সারা ধারেন্দা গ্রাম তাই আনন্দে মেতেছে সারা ধারেন্দ্র গ্রাম তাই আনন্দে মেতেছে যেন দেবে শিশু এসে ঘর আলো করেছে যেন দেবে শিশু এসে ঘর আলো করে যেন দেবে শিশু এসে ঘর আলো করেছে কিবা তার মুখ শোভা কিবা অঙ্গ জ্যোতি কিবা তার তার মুখ শোভা কিবা অঙ্গ জ্যোতি কিবা তার মুখ শোভা কিবা অঙ্গ জ্যোতি দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা কিবা তার মুখ শশী কিবা অঙ্গ জ্যোতি তুলনা হয় না তুলনা হয় না তুলনাকে দেবে বলো কার বাসকতি তুলনাকে দেবে বলো কারে বাসকতি তুলনাকে দেবে বলো কারে বাসকতি উলুধ্বনি শঙ্খধ্বনি সারা ভবন ভরেছে ধ্বনি শঙ্খ ধ্বনি সারা ভবন ভরেছে উলুধ্বনি শঙ্খধ্বনি সারা ভবন ভরেছে শেষ এসে ঘরালো করে যেন দেবী শেষ এসে
যাগো দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে দেখে যা কি সুন্দর ছেলে হয়েছে, কি সুন্দর ছেলে, একবারে ঘর যেন আলো করে দিয়েছে। কি নাম রাখবে বলো তো? সবই তো ভালো, কিন্তু খুব গরিব মানুষ তো। তাতে কি হয়েছে? গরিবের কুড়ে ঘরে চাঁদের আলো। একজন মেয়ে বলেই দিল, এমন দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখো দুঃখী। দুঃখী জগতে এইরকম কেউ নাম রাখে? অনেক সময় অনেক মায়েরা বলেন যে ছেলে মেয়ের নাম ওইভাবে রাখতে নেই, কারো নাম সীতা রাখে কি? বলে সীতা নাম রাখলে সে জন্ম দুঃখিনী হয়, দুঃখী নাম রাখলে সারা জীবন দুঃখ পায়। কিন্তু কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবল, এ ছেলে দুঃখ পাক, কিন্তু কোন দুঃখ? জগতের মধ্যে শ্রেষ্ঠ দুঃখ যেন পায়। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? হয় গুরুতর কৃষ্ণ ভক্তি বিরহ বিনা দুঃখ নাহি আর, দুঃখ নাহি আর। এ দুঃখ পাক কোন দুঃখ? সংসারের দুঃখ নয়, যেন কৃষ্ণ ভক্তি বিরহ দুঃখ পায়। যে দুঃখে রাধারানী জর্জরিত, হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেই দুঃখ যেন এই ছেলেটা পায়। যেন কৃষ্ণ বলে কাঁদে সদা, যেন কৃষ্ণ বলে কাঁদে সদা, যেন কৃষ্ণ বলে কাঁদে সদাই। কৃষ্ণ বলে কাঁদে সদাই। এর চে দুঃখ ত্রিজগতে নাই, যেন কৃষ্ণ বলে কাঁদে সদাই। এর চে দুঃখ ত্রিজগতে নাই, কৃষ্ণ বলে কাঁদে সদাই। জগতের সর্বশ্রেষ্ঠ দুঃখ, আর এই দুঃখের মধ্যেও আনন্দ আছে, অপ্রাকৃত আনন্দ। বৈষ্ণব জগতের একটা সংবাদ, বড় সংবাদ, ভক্ত মানুষ যারা, তারা আনন্দের থেকে বেশি দুঃখ পেতে চায়। কোন দুঃখ? সংসারের কোনো দুঃখ নয়, জাগতিক কোনো দুঃখ নয়, কৃষ্ণ প্রেমের দুঃখ যেন তারা পেতে চায়। তারা ভগবানের কাছে এই প্রার্থনা জানায় যে ঠাকুর, যে দুঃখ মহাত্মাগণ পেয়েছেন, হা কৃষ্ণ বলে কেঁদেছেন, দুঃখে কেঁদেছেন, ভগবানকে না পাওয়ার দুঃখ, যেন আমি সব সময় ওই দুঃখটা পাই। হ্যাঁ, তো দেখতে দেখতে ওই দুঃখী পিতামাতার স্নেহের ছত্র ছায়ায় বাড়তে লাগলো। ভক্ত মানুষের ছেলে কৃষ্ণমণ্ডল ভক্ত, তার ছেলেও হয়েছে ভক্ত। বাবা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন আর ছেলে বসে বসে শুনে। দুঃখী, এই শীতকালে ভোরবেলায় যা শুয়ে পড়বি, যা। না বাবা, আমি শুনবো।
কি শুনবি না তুমি ওই যে কি বলছো ওরে এটা শ্রীমদ ভাগবত আমি শুনবো বলো না বাবা শোন তবে নৈশাং মতে স্তাবদুক্রমাংঘ্রে স্পৃশাত্যনর্থ পগমোজদার্থ মহিয়সাং পাদরোজভিষেকম নিষ্কিঞ্চনান ন বৃণীতে যাওয়াত। কিরে দুঃখী বুঝতে পারলি কিছু না বাবা কি করে পারবি সংস্কৃতি শোন তোর মতো একটা ছোট্ট ছেলে তার নাম ছিল প্রহ্লাদ গল্প শোনাচ্ছে ছেলেকে সেই ছেলে ভগবান ছাড়া জানে না আর তার বাবা ভগবানকে মানে না তার বাবা একজন অসুর দৈত্য হিরণ্যকশিপু তো তার বাবা অনেক চেষ্টা করেছে ছেলে যাতে কৃষ্ণ ভজন ভুলে যায় যাতে হরিবোল না বলে কিন্তু পারেনি একদিন কি হলো জানিস ছেলেকে অনেক শাস্তি দিল ওই হরি বলে বলে আর ছেলে বলছে বাবা তুমি যতই করো তোমার মনের মধ্যে অশান্তি কাটবে না যতক্ষণ না তুমি কৃষ্ণ ভজন করতে পারছো এই শ্লোকে সেই কথাই বলা হচ্ছে যে কারা শান্তি পায় না যারা ভক্তের চরণ ধুলি গায়ে মাখে যারা নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হতে পেরেছে এই আসা যাওয়ার খেলা তাদের শেষ হয়েছে তারা আমার গোবিন্দের চরণ পেয়েছে প্রহ্লাদকে একবারে কোল থেকে আছাড়ে ফেলে দিল কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না দুঃখী বলছে তারপর কি হলো বাবা বলছে শুনবি দুঃখী প্রহ্লাদকে কিছুতেই মারতে পারলো না তারপর জলের মধ্যে ফেলে দিল তাতেও মরল না আগুনে ফেলে দিল মরল না পাহাড় থেকে ফেলে দিল মরল না পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল মরল না অবশেষে একদিন ছেলেকে জিজ্ঞাসা করছে এই প্রহ্লাদ তোর ভগবানকে কোথায় পাওয়া যায় বলছে বাবা সব জায়গায় তাকে পাওয়া যায় 5 বছরের ছেলে অত্যাচারী হিরণ্যকশিপু দত্ত বলছে এই মহাপাপী এই ফটিক স্তম্ভে তোর ভগবানকে পাওয়া যায় ভগবান কোথায় নেই অনলে আছে অনিলে আছে আকাশে আছে বাতাসে আছে চন্দ্রে আছে সূর্যে আছে পর্বতে আছে জঙ্গলে আছে কিন্তু বাবা দেখবার মতো নয়ন চাই দেখবার মতো নয়ন চাই তিনি অহংকার গ্রহণ করে না ভাবের পূজা গ্রহণ করে 2 লাইন গাই এই যে আমাদের সামনে বসে আছে তপনদা হ্যাঁ উনি খুব ভালো ভালো গান লেখেন তো ওনার একটা কবিতা আমি 2 লাইন আপনাদেরকে শোনাই হে ভগবান তুমি সর্বশক্তিমান ভাবের পূজা গ্রহণ করে লগো প্রণাম ভাবের পূজা গ্রহণ করে লগো প্রণাম হে ভগবান তুমি সর্বশক্তিমান ভাবের পূজা গ্রহণ করে লগো প্রণাম ভাবের পূজা গ্রহণ করে লগো প্রণাম তোমার কৃপাতে প্রভু গাছের পাতা নড়ে তোমার কৃপা
কৃপাতে প্রভু গাছের পাতা নড়ে, তোমারও কৃপাতে প্রভু গাছের পাতা নড়ে, তোমারও কৃপাতে প্রভু গাছের পাতা নড়ে, তোমারই আশিসে প্রভু মায়া মেঘ সরে, তোমারই কৃপাতে প্রভু মায়া মেঘি সরে, লাও গো প্রণাম, লাও গো প্রণাম, লাও গো প্রণাম, লাও গো প্রণাম, ভাবের পূজা গ্রহণ করে লাও গো প্রণাম। হে ভগবান তুমি সর্বশক্তিমান, ভাবের পূজা গ্রহণ করে লগ প্রণাম। তুমি ভাবের পূজা গ্রহণ করে লও গো প্রণাম। কি সুন্দর কথাটা বলছে, তোমার আশিসে প্রভু গাছের পাতা নড়ে, তোমার ইচ্ছাতে, তোমার ইচ্ছা না হলে গাছের পাতা নড়বে না, আর তোমার আশিসে মায়া মেঘ সরে। এই যে ভগবানকে ভুলে যাওয়ার একটা প্রবণতা, ওই মায়া, ভগবান গীতাতে বলেছেন না যে দৈবিক যে সা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বাজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরম দিতে। মানুষ যে আমাকে ভুলে আছে সেটা আমারই মায়াতে, আর আমারই কৃপাতে মানুষের ওই মায়া মেঘটা সরে যায়। তোমারই আশিসে প্রভু গাছের পাতা নড়ে, তোমার কৃপাতে মায়া মেঘ সরে, লও গো প্রণাম প্রভু সর্বশক্তিমান। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।